মহাজীবন উৎসর্গ করে দিল। বর্তমানে বিদ্যালয়টি চলছে সেই তথাকথিত একজন বর্গা শিক্ষক এবং প্রধান শিক্ষকের উপর ভর করে। রাঙামাটির সাজেকে ক্লাস না নিয়ে ভাড়ায় বা বর্গা শিক্ষক দিয়ে চলছে ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় ইন্ডিজিনাস নারী রিজাংসি চাকমা লাইভ ও কন্টেন্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরার পর হুমকি ও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতির প্রভাব পেনে ফেয়াতে মরে ফিটন। বাধা দেওয়া হয়েছে তার মত প্রকাশের স্বাধীনতায়ও। অথচ এই জমিদারি ও বর্গা শিক্ষা ব্যবস্থা পাহাড়ে বিপর্যয় ডেকে এনেছে। জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এর দায় এড়াতে পারে? এ নিয়ে চলছে কাদা ছোটাছুটিও। এই সমস্যার সমাধান কি? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকোবা আই টালিসোয়াবা মিংলাবা কলংখা জুজু নমস্কার। ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মান্দিডি কস্তা। শিক্ষায় জমিদারি ও বর্গা প্রথা। সাধারণত কেউ তার জমি ভাগে বা অন্যকে দিয়ে চাষ করিয়ে ফসল ভাগ করে নেয়ার পদ্ধতিকে বলা হয় বর্গা চাষ। অবাক করা বিষয়, পার্বত্য চট্টগ্রামে বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পদ্ধতিটি দীর্ঘদিন ধরে চালাচ্ছে একটি সিন্ডিকেট। এই পদ্ধতিতে শিক্ষকরা দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্লাস নেন না। এরা জমিদার শিক্ষক হিসেবে পরিচিত। তারা কিছু টাকার বিনিময়ে প্রক্সি বা ভাড়াটে শিক্ষক রাখেন। পাহাড়ে এরা বর্গা শিক্ষক হিসেবে পরিচিত। সাধারণত এই বর্গা শিক্ষকদের পর্যাপ্ত যোগ্যতা, প্রশিক্ষণ ও দায়বদ্ধতা থাকে না। বর্তমানে বিদ্যালয়টি চলছে সেই তথাকথিত একজন বর্গা শিক্ষক এবং প্রধান শিক্ষকের উপর ভর করে। একজন শিক্ষক 5টি শ্রেণীর সব বিষয় মাত্র 2 ঘন্টায় শেষ করেন। পাঠদানের নামে শিক্ষার এই হাল দেখে মনে হয় শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। এদিকে জমিদার শিক্ষকরা ক্লাস না নিয়ে পারিবারিক কাজে বা ব্যবসায় যুক্ত থেকে বাড়তি আয়ও করেন। আবার অবসরে গেলে প্রভিডেন্ট ফান্ডের প্রায় 50 লাখ টাকাও পান। পার্বত্য চট্টগ্রামে শিক্ষক নিয়োগের দায়িত্বটি সাধারণত জেলা পরিষদ নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ আছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়োগ পাওয়া এসব শিক্ষকদের মধ্যে আবার রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং অভিজাত পরিবারের সদস্য ও আত্মীয়রাও রয়েছেন। জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই এই জমিদারি ও বর্গা প্রথা বছরের পর বছর ধরে চলছে। এ কারণে যাদের শিক্ষকতায় ক্যারিয়ার করার ইচ্ছা ছিল তাদের অনেকেই বাদ পড়েছেন। সমস্যা কতটা গুরুতর? সাজেকের ওই বিদ্যালয় ছাড়াও থলছড়া ও পূর্ব বঙ্গতলী সহ বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিদারি ও বর্গা প্রথা চলছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এটি পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে একটি সাধারণ চিত্র। এই দুষ্টচক্র ও সিন্ডিকেটের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তো আছেই। বাস্তবতা হলো জেলা বা উপজেলা শহর থেকে এই দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে যেতে কোথাও কোথাও একদিন বা ঘন্টার পর ঘন্টা লেগে যায়। কোথাও মোবাইল নেটওয়ার্ক ও যানবাহন নেই। পায়ে হাঁটাই একমাত্র উপায়। সুতরাং ওই জমিদার শিক্ষকদের পক্ষে এসব দুর্গম এলাকায় গিয়ে ক্লাস নেওয়া প্রায় অসম্ভব। সমাধান কি? রিজাংসি চাকমার তুলে ধরা এই অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া এখন জরুরি। এজন্য পাহাড়ের দুর্গম এলাকার ওই বিদ্যালয়গুলোর গ্রাম ও ইউনিয়ন থেকেই স্থায়ী শিক্ষক নিয়োগ দেয়া, প্রয়োজনে তাদের যোগ্যতার ঘাটতি পূরণে বিশেষ প্রশিক্ষণ দেয়া। যেহেতু পাহাড়ে ইলন মাস্কের স্টারলিংক চলে এসেছে, তাই এসব বিদ্যালয়গুলোতে ডিজিটাল শিক্ষা পদ্ধতি ও মনিটরিং ব্যবস্থা চালু করা, এতে অনলাইনেও ক্লাস নেওয়া যাবে। ভাষাভিত্তিক ইন্ডিজিনাস কমিউনিটিকে প্রাধান্য দেওয়া, যেমন মারমা এলাকায় মারমা শিক্ষক নিয়োগ দেওয়া, যাতে তারা নিজেদের ভাষায় শিক্ষা নিতে পারেন। দায়ী শিক্ষক ও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিদ্যালয় পরিচালনা কমিটি এবং স্থানীয়দের দায়িত্বশীল হওয়া। যেসব পশ্চিমা দেশ বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় অনুদান দিচ্ছে তাদের উচিত নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই জমিদারি ও বর্গা শিক্ষা ব্যবস্থার সাথে বিভিন্ন দলমতের দুষ্ট চক্র ও সিন্ডিকেট জড়িত। সুতরাং হুমকি, দোষারোপ ও কাদা ছোটাছুটির বদলে সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানের দিকেই এখন সবার নজর দেওয়া উচিত। মই কেসাসমে সময়তে বেগ দলুনরে তুমি যদি সত্যি যাদর মানে গম ছ বালেছ আজা গরং তুমি অতে ম ভাষে থেবা এটারে ওটারে অতে বাজে নদিনে তুমি পারলে বেগ কুনি মিলি নেওয়া যদি পারলে আমার স্কুলানতে গমে দালেন চলে পারা সেই ব্যবস্থা গুড়ি দিবারতে চেষ্টা করো।